নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি রাধা। নজর রাখবো হেডলাইন্সে। গজরাজের দেখা মিলল বাগডোগরার গোসাইপুরে। পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু মহানন্দা ব্যারেজে। বিলিতি মদের দোকানে অভিযান প্রমিলা বাহিনীর, চাঞ্চল্য শিলিগুড়ি সংলগ্ন বকরাভিটে এলাকায়। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা কামনায় শিলিগুড়ি ইসকন মন্দিরে হল শান্তি প্রার্থনা। এবার আসছি বিস্তারিত খবরে। শীত পড়তেই রসদের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে হাতির দল। এবার গজরাজের দেখা মিলল শিলিগুড়ি মহকুমার বাগডোগরার গোসাইপুরের অঞ্চলের ফয়রানি জোত গ্রামে। বাগডোগরা জঙ্গল থেকে গ্রামে প্রবেশ করে একটি হাতি চা বাগান এলাকা দিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। বাসিন্দাদের মধ্যে এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বাগডোগরা বন দপ্তরে ও বাগডোগরা পুলিশ প্রশাসনকে। বন দপ্তরের কর্মীরা এসে হাতিকে পুনরায় জঙ্গলে ফেরানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে হাতি দেখতে মানুষের ভিড় জমে এলাকায়, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশকে বন দপ্তর কর্মীদের। हम आप सभी के सामने एक खबर के माध्यम से लगातार रख रहे हैं। देखिए सभी जो है इस वक्त आज यहाँ पे क्या हुआ है? यहाँ पे हाथी एक दल छूटकर बागडोगरा फॉरेस्ट से यहाँ चला आया। ये लालमन जोत राजा छाट एरिया में आके घुसा है। यहाँ थोड़ा पब्लिक का छोटा टी गार्डन है, यहाँ पे है हाथी। अभी तो फिलहाल शांत बैठा हुआ है। ये क्या टस्कर है? टस्कर है। इसको हमारा जितना फॉरेस्ट डिपार्टमेंट का आसपास का जितना रेंज का स्टाफ है, टुकिया जा रहा है, एलिफेंट स्क्वाड है, और फिर आपको बागडोगरा है, घोषपुकुर भी आएगा। सब मिलजुल के हम लोग इसको धीरे धीरे निकाल के जंगल तरफ ले जाएंगे। इनिशियली आप फॉरेस्ट डिपार्टमेंट किस तरह से क्या क्या स्टेप ले रही है उसको वापस भेजने के लिए फॉरेस्ट में? ये तो हमारा थोड़ा इसको गार्ड करके पब्लिक को भी सेफ रहे और हाथी भी सेफ रहे। आज यहाँ एक हाथी आया है जो बागान में अभी खड़ा है, देख सकते हैं आप लोग। बहुत तांडव मचा रहा है। फॉरेस्ट डिपार्टमेंट की तरफ से आदमी लोग आया है, उसको रिकवर करने की कोशिश कर रहे हैं, लेकिन हाथी तो एक जगह में स्थित है, शायद वो थक गया होगा। अभी देखते हैं बाद में क्या होता है। लोगों के मन में बहुत डर है क्योंकि हाथी ज़्यादातर इस गाँव में आता नहीं है, कभी कभार आता है। अभी देखते हैं क्या होता है। पिछली बार एक हादसा हुआ था। हाँ, पिछले बार भुजिया पानी में एक हादसा हुआ था। एक हाथी एक आदमी को मार दिया था। एक दाताल हाथी था, ऐसा ही बड़ा वाला हाथी था। अभी देखते इसी वजह से लोगों के अंदर बहुत डर है। तो ये तस्वीरें हम শীতের শুরুতেই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে। উত্তরবঙ্গের অন্যান্য জলাশয়ের মতো ইতিমধ্যে বিভিন্ন প্রজাতির পাখি এসে হাজির হয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজে। স্থানীয়রা জানিয়েছেন প্রতি বছর শীতের সময় বিভিন্ন রকম বিদেশি পাখিদের দেখা যায় ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায়। এবার শীতের শুরুতেই পাখিরা আসতে শুরু করেছে। এখনো পর্যন্ত তারা বেশ কয়েক রকমের পাখি দেখতে পেরেছেন। শুনেছেন এরা মূলত মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে এসে ভিড় জমিয়েছে। বিভিন্ন ধরনের পাখি দেখতে পেয়ে খুব ভালো লাগছে তাদের। পাখিগুলোর যাতে কেউ ক্ষতি করতে না পারে সেদিকেও তাদের খেয়াল রাখতে হবে। প্রতিদিন নানান জায়গা থেকে বহু মানুষ আসেন এই পাখি দেখার জন্য।
এরপরে এই যে বিদেশি পাখিগুলো এবার খুব তাড়াতাড়ি চলে এসছে। তো আগে যেরকম শীতের সময় আসতো, এখন শীতের আগেই চলে আসছে, শীত পড়ার আগেই চলে আসছে। বিশেষ করে এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে এখানে ফরেস্টের গাছপালা লাগাইছে না, এটার জন্য বিশেষ করে তাড়াতাড়ি চলে এসছে। আর এর আগে এত পাখি দেখা যেত না, যা পাখি এসছে আর কি, বিভিন্ন রকম পাখি খুব সুন্দর লাগে। কেউ যেন ডিস্টার্ব না করতে পারে সেটা আমরা এখান থেকে, এই পার্কের দায়িত্বে আমরা আছি তো, এবং এই পার্কে আসলেই পার্কের পাশ থেকেই পাখিগুলো আপনি দেখতে পাবেন, একদম একদম সুন্দরভাবে পরিষ্কার কাছাকাছি দেখতে পাবেন। মানে চারপাশে গাছে ভরে আছে তো, পাখিতে কোনো ডিস্টার্ব হচ্ছে না, খুব ভালো থাকে পাখিগুলো এখানে। পাখিগুলো শুনছি সব বিদেশি বাইরে বাইরে পাখিগুলা, বিভিন্ন বিভিন্ন রঙের বিভিন্ন রকম পাখি আসছে এখানে, অনেক রকম পাখি আছে। তাই এবার কত রকম, তো যা অনেক রকম গুনায় মুশকিল আমাদের, আমরা তো বুঝতেই পারবো না, অনেক রকম পাখি আছে আর কি। এটা কোন জায়গায় পাখিটা? এটা ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ, যে জল আছে, জলের ড্যামটা আছে এখান থেকে। এখনো যা আছে আরো কি পাখি আসার সম্ভাবনা আছে? আমি যেটা আমার মনে হচ্ছে এখন যা এসছে আগে থেকে বেশি এসছে, আসতেও পারে, এর থেকে আরো হয়তো আরো বেশি আসতেও পারে। আচ্ছা, এর ফলে কত এখানে মানুষ আসে, মানে মানুষ এখানে ওই শনিবার রবিবার বিশেষ করে ঘুরতে আসে, এমনিও আসে। এই জায়গাটা একটু মানে নির্মিত, এই জায়গাটা একদম আওয়াজ নাই, কিচ্ছু নাই, গাড়ির আওয়াজ ফাওয়াজ নাই, জল আছে, কোনো মানুষের ডিস্টার্ব মানে এখানে যে পাখিকে ডিস্টার্ব সেরকম কোনো লোক জানি এখানে, আমরা দেখি বিশেষ করে, সবাই দেখে এই জায়গাটা যাতে ঠিকঠাক থাকে আর কি। বিলেতি মদের দোকানে অভিযান প্রমিলা বাহিনীর। রবিবার বিকেলে শিলিগুড়ি সংলগ্ন এনজেপি থানার অন্তর্গত বকরাভিটা এলাকার একটি মদের দোকানের সামনে জমায়েত হয় মহিলারা। জানা গেছে বিগত কয়েক মাস আগে এই এলাকায় একটি রেস্টুরেন্ট অ্যান্ড কামবার খোলা হয়। সেখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে মদ খেয়ে মাতলামি করে বলে অভিযোগ স্থানীয়দের। অবিলম্বে সেই রেস্টুরেন্ট কামবারটি বন্ধের দাবি নিয়ে এদিন দোকানের সামনে বিক্ষোভ দেখায় কয়েকশো মহিলা পুরুষ। এ বিষয়ে রেস্টুরেন্টের মালিক জানিয়েছেন তিনি সরকারি লাইসেন্স নিয়েই এই রেস্টুরেন্টটি খুলেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্ট খোলার ব্যাপারে স্থানীয় কারো কাছে কোনো এনওসি নেওয়ার প্রয়োজন মনে করেননি। তারা এই এলাকায় কোনো মতেই রেস্টুরেন্ট কাম বার হতে দেবেন না। অবশেষে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সমস্যা সমাধানের জন্য পৌঁছে মালিক এবং স্থানীয়দের থানায় ডেকে পাঠায়। হ্যাঁ, কি সমস্যা? এই যে এখানে বার খুলেছে, আমরা এতদিন জানতাম না, আজকে জেনে মানে আমাদের পুরো গ্রামবাসী যা সবাই আমাদের অসুবিধা হচ্ছে। পাশে মানে নেশা ভান করে বেরিয়ে এসে পাশের বাড়ি আছে, ওই পাশে মুখ করে বাথরুম করে, অসুবিধা হচ্ছে। এই নিয়ে কথা বলার পরে পুরো ক্যাচাল হয়েছে। ক্যাচাল হওয়ার পরে দিয়ে কে যেন আসছে ওনাদের রিলেটিভ, এসে বলছে বলে কি আমরা বলে চুরি করে আছি। তা আজকে চুরি পড়ে আছে, কেন বলবে এই সমস্ত কথা? হ্যাঁ, আমাদের কাছে কোনো এনওসি নেয় নেই, কোনো জিজ্ঞাসা করে নেই, আশেপাশে কাউকে তো জিজ্ঞেস করে কেউ জানে না। এই যে জাস্ট একটা ছোট একটা বোর্ড লাগিয়েছিল, হয়তো অনেক কম মনে চোখ দেয়, রানিং এ বেরিয়ে যায়, দেখে না। আজকে মানে আমরা এই মানে 2 সপ্তাহ কি 3 সপ্তাহ হয়েছে আমরা জানতে পেরেছি, সেজন্য এই আমরা এই স্টেপ নিলাম। হ্যাঁ হ্যাঁ, পঞ্চায়েত আসছে তো, পঞ্চায়েতকে বলেছে, কিন্তু পঞ্চায়েত কোনো ওইটাকে বলে নেই যে হ্যাঁ তুই এটা খোল। পঞ্চায়েতকে বলা হয়েছে কি ডাক্তার বসবে এখানে, তো ডাক্তার বসলে ভালো কথা, যে আমাদের এখান থেকে অনেকটা দূর যেতে হয় ডাক্তারের কাছে, তো ডাক্তার বসলে তো ভালোই, আমরা সবাই মানে ট্রিটমেন্ট করাতে পারবো, দেখাতে পারবো। কিন্তু সেটা না, আজকে আমরা বোর্ডটা নামিয়ে দিয়েছি, যদি ও যদি এইটা না বন্ধ করে তাহলে এর থেকে বড় একদম ধুলোমাটি অন্ধকার হবে। না না না, সেটা জানতো না, সেটা জানতো না। হ্যাঁ, আজকে ও যদি এটা যদি না বন্ধ করে তাহলে এটা একদম ভাঙচুর করবো, আমরা একদম ভাঙচুর করবো। কেন কি আমরা কোনো মতে এটা এখানে থাকতে দেবো না।
সমস্যা হচ্ছে যে এখানে আমরা একটা তরফদার এবি তরফদার একটা রেলের ডাক্তার ছিল, ডাক্তার হিসাবে উনি আমাদের থেকে জমি চেয়েছিল। জমির পারপাসে ওই জমিটা ওনারকে দেওয়া হয়েছে নার্সিংহোম খোলার জন্য। বহুত দিন ধরে, বহুত বছর ধরে ফেলে রেখে কনস্ট্রাকশন করে ওনার ছেলেকে, এখন ছেলে কোথায় বাইরে কি কাজ করতো না করতো, এখন ছেলেকে ওনাকে দারু পারমিশন দিয়ে দারু এটা খুলে দিয়েছে। 200 মিটার পরে আমার যে গভর্নমেন্ট স্কুল, 200 মিটার পরে প্রাইভেট স্কুল, ক্লাব আছে। যেহেতু গভর্নমেন্ট রুল অনুযায়ী যে 500 মিটারের মধ্যে কোনো দারু স্যাংশন হবে না, বার স্যাংশন হবে না, তার সরকার কি হিসাবে ওনাকে লাইসেন্স বা আমরা জানি ওনাকে লাইসেন্স দেয়নি। উনি বলছে না, সব ইনভেস্টিগেশন করার পর লাইসেন্স দিয়েছে। তারা মিথ্যা কথা, লাইসেন্স দিয়েছে, লাইসেন্স দেখাক। আর সরকার যদি লাইসেন্স দিয়েও থাকে, কি হিসাবে কি ব্যক্তিতে লাইসেন্স দিল? সরকার এতগুলো হাব করছে, এতগুলো মার্কেট কমপ্লেক্স করছে, একটা শিলিগুড়িতে এমন একটা জায়গা দারুর পারপাসে মার্কেট করে দিক না, কারো আপত্তি থাকবে না। আজকে আমরা ওনাকে জাস্ট একটা ইসে দেওয়া হচ্ছে, আপনি এটা টোটালি বন্ধ করুন, আপনি আপনার লাইসেন্স নিয়ে অন্য জায়গায় চলে যান, যেখানে স্কুল, মন্দির, মসজিদ যেখানে থাকবে না সেখানে চলে যান, ওপেন জায়গা, আমাদের কোনো আপত্তি থাকবে না। আদারওয়াইজ এই জন্য কল করা হচ্ছে, বাবা আসুক, বলুক যে নার্সিংহোম খুলুক, আদারওয়াইজ নার্সিংহোম খুলবে না, জমি ছেড়ে দিকে। এটা ওনাদের একদম জলের দামে জমি দেওয়া হয়েছিল, এটা আমাদের পাড়ার নার্সিংহোম খুলবে বলে। এটাই করা যাবে। উনি এখানে আদার্স কোনো সব খুলুক, কারোর থেকে কোনো এনওসি নেয়নি। পঞ্চায়েত থেকে বলছে আমরা এনওসি নিয়েছি, পঞ্চায়েত বলছে এখন কোনো এনওসি পাইনি, প্রধানের এনওসি পাইনি। কিভাবে উনি লাইসেন্স দিল? তাহলে সরকার ওনাকে অবৈধভাবে, টোটাল অবৈধ, আর টোটাল ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে, ফ্রন্টে কোনো কিছু নেই। উনি যদি লাইসেন্স পেয়ে থাকে, উনি তো বুক খুলিয়ে কাজ করবে, সামনে শাটার উঠিয়ে সামনে ইসে করে খুলবে। উনি তো ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করছে। এখানেই তো আমাদের কোনো আপত্তি একটা। শ্যামল ঘোষ এলাকাবাসী, হ্যাঁ, বকরাবিটা। সমস্যা হচ্ছে যে এখানে আমরা একটা তরফদার এবি তরফদার একটা রেলের ডাক্তার ছিল, ডাক্তার হিসাবে উনি আমাদের থেকে জমি চেয়েছিল। জমির পারপাসে ওই জমিটা ওনারকে দেওয়া হয়েছে নার্সিংহোম খোলার জন্য। বহুত দিন ধরে, বহুত বছর ধরে ফেলে রেখে কনস্ট্রাকশন করে ওনার ছেলেকে, এখন ছেলে কোথায় বাইরে কি হয়েছে আজকে গ্রামের মহিলাদের? এবার ওরা আমার কাছে এসে তখন বলল যে ওদের প্রথম ইয়েটা ছিল যে এখানে বার করলে সবার অসুবিধা হচ্ছে, তো সেই জন্য সাইনবোর্ডটা খুলে ফেলতে। তো আমি সাইনবোর্ডটা খুলে ফেলেছি। দ্বিতীয়ত আমি এখানে যেহেতু মানে সবার একটা ম্যাসিভ গ্যাদারিং, আপনি একটু ইয়ে করলে দেখতে পারবেন, 50 জনের মতো লোক, আমি এইদিকে একা, সবাই এসে ঢুকেছে। তো আমি সেই জন্য এখানে দরজাটা লক করতে গেছি। তো আমাকে তখন বাইরে নিয়ে আসলো, বললো যে এসে এখানে বলো যে তোমরা লাইসেন্স পেয়েছো কিনা ইয়ে। আমি তখন বললাম, তো বলছে যে দোকান বন্ধ করতে দিব না। যাই হোক, আমি তারপরে দোকানটা তালা মেরেছি। তারপরে দ্বিতীয় কথা আমাকে বলছে যে আমি বলেছি যে আমি এখান থেকে গিয়ে থানায় গিয়ে জিনিসটা জানাতে চাই। তো আমাকে তখন বলছে এখান থেকে থানায় যেতে দেওয়া হবে না, এখানে পুলিশ আসবে, তারপরে আমরা তোমাকে থানায় যাওয়ার জন্য ছাড়বো। এখানে যতক্ষণ তুমি লিখে দেবে না ততক্ষণ এখান থেকে বেরোতে পারবে না। তো এটাও যে একটা মানে এটাও তো একটা এক ধরনের ক্রিমিনাল অফেন্স, আমাকে এখানে আটকে দেওয়া, যে এখানে যেতে দিচ্ছে না, আর আমি থানায় যেতে চাচ্ছি পুলিশের কাছে। কারণ এই জিনিসটা জানানো খুব ইম্পর্টেন্ট। আমি এখানে আমি একটা কথাই, আমি কোনো ইলিগাল বিজনেস করছি না, আমার বিজনেসটা লিগাল, সরকার থেকে লাইসেন্স আছে। আমি এখানে একটা লোকের যখন একটা মানে আবেগ হয়েছে, আমি সেই জিনিসটা শুনতে রাজি আছি, কিন্তু তাই বলে এইটা যে আমাকে এখানে আটকে রাখা, যে আমি এখান থেকে আপনাদেরকে থানায় যেতে দেবো না, এটা আমার মনে হয় অন্যায়। এটা যারাই করছে তাদের নামেই আমাকে তাহলে একটা অ্যাকশন নিতে হবে। ওদের এইটা হতে পারে যে দোকান ওরা চায় না, সেটা একটা আলাদা ব্যাপার, সেটা আমরা রাখবো ওদের কথা, কিন্তু আমাকে ইয়ে করা, যে এখান থেকে হেনস্থা করা, যে তোমাকে থানায় যেতে দেবো না, এটা একটা অন্যায়। আমি আজকে বন্ধ করলাম, আমি নিজে তালা মেরেছি। এই সিদ্ধান্তটা আমার না, এটা আমাকে সরকারকে জানাতে হবে, আমি সেটা পারমিশন নিতে হবে, তো সেই প্রসেস আমি করবো। অমৃত তরফদার। এটা জুলাইতে খোলা হয়েছিল, 29 তারিখে। কথা
মাঠে দেখো, সবাই মাঠে দেখো, পিছনে যাও, পিছনে সামনে দিকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা কামনায় শিলিগুড়ির ইস্কন মন্দিরে পালিত হল শান্তি প্রার্থনা এবং কীর্তন। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা কামনায় রবিবার বিশ্ব জুড়ে শান্তি প্রার্থনা এবং কীর্তনের আয়োজন করেছে ইস্কন। বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠে এসেছে। ওপার বাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য রবিবার দেশে দেশে শান্তি প্রার্থনা এবং কীর্তনের আয়োজন করছে ইস্কন। ভারত, বাংলাদেশ সহ এশিয়া, ইউরোপ, আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার বিভিন্ন দেশে ইস্কনের মন্দির রয়েছে। ভক্তদের নিকটবর্তী ইস্কন মন্দিরে শান্তি প্রার্থনায় সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইস্কন। সেই মতো শিলিগুড়ির ইস্কন মন্দিরে পালিত হলো শান্তি প্রার্থনা এবং কীর্তন। শিলিগুড়ি ইস্কনের প্রভু রামকৃষ্ণ দাস জানিয়েছেন, বাংলাদেশের শান্তি কামনায় আজ তাদের এই শান্তি প্রার্থনা। हरे कृष्णा 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 हरे हरे হরে কৃষ্ণ। আজকে বিশ্বব্যাপী ইস্কনের পক্ষ থেকে বাংলাদেশের জন্য আমরা শান্তি কামনা করছি। ইস্কন চায় সারা বিশ্বের লোক যেন সব দেশে শান্তিভাবে বসবাস করতে পারেন এবং নিজ ধর্ম পালন করতে পারেন। তার জন্য আজকে বিশ্বব্যাপী এই শান্তির জন্য প্রার্থনা ইস্কন থেকে আয়োজন করা হয়েছে। তার অঙ্গ হিসাবে শিলিগুড়িতেও এই অনুষ্ঠানটি হলো, প্রার্থনা অনুষ্ঠানটি। হরে কৃষ্ণ। এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। সারাদিন ব্যস্ত, খবর দেখতে মিস, খবর দেখতে পারেননি, সারাদিনের বাছাই করা খবর 100-100 ডিজিটালে সারাদিন, প্রতিদিন রাত 10টা 30 মিনিটে।